সেখানে আপনাদের পড়া ছিল সাকিন, হামজা সাকিন এবং হরফে কলকলার পড়া। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 12। এখানে র পুর বারিকের কায়দা পড়া হবে। কখন পুর হয় আর কখন বারিক হয় সেই কায়দাটা আপনারা এখানে পড়বেন। তো এর এখানে তিনটি ভাগ রয়েছে। সেই তিনটি ভাগে একটা একটা স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। প্রথম নম্বরে আপনারা দেখেন, প্রথম নম্বরে এর উপরে জাবার আর পেশ হলে পুর হয়, আর এর নিচে জের হলে বারিক হয়। এর উপরে জাবার আর পেশ হলে পুর হয়। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বলেন, কেউ বসে থাকবেন না। আজহার হুসাইন ভাই, আপনি দেখছেন চুপচাপ, বলেন। এর উপরে জাবার আর পেশ হলে পুর হবে, আর এর নিচে জের হলে বারিক হবে। প্রত্যেকে এটা মুখস্থ করে ফেলেন। এর উপরে জাবার পেশ হলে পুর হবে, আর এর নিচে জের হলে বারিক হবে। পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। পুর অর্থাৎ মুখটাকে গোল করে পড়তে হবে, আর বারিক অর্থাৎ মুখ না গোল করে পড়তে হবে। চলেন, এখানে অনুশীলন থেকে আপনাদেরকে একটা আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। প্রথমে রয়েছে দাল জাবার দা, তারপরে দেখেন এর উপরে জাবার রয়েছে, তাহলে এটাকে মুখ গোল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। র জাবার র, এখানে জাবার র, মুখ গোল করে বলতে হবে, রা হবে না। বুঝতে পেরেছেন? জাবার রা বলবেন তো হবে না। র জাবার মুখটা দেখেন গোল করে। প্রত্যেকে বলেন আমার সঙ্গে সঙ্গে। তারপরে দেখেন সিন জাবার সা, দার, দারসা, দারসা। এই যে এখানে রটাকে মুখ গোল করে বলছি, এটা হলো পুর। চলেন এই পড়াটা আব্দুর রহিম মোল্লা ভাই আপনি পড়েন। দাল জাবার দা, র জাবার র, দরা, সিন জাবার সা, দারসা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, আমি যে কায়দাটা এখনই মুখস্থ করালাম, কায়দাটা মুখস্থ করেছেন? বলেন তো কি কায়দা মুখস্থ করিয়েছি? এখানে যে রয়ের উপরে জাবার ওটা বললেন। হ্যাঁ হ্যাঁ, এই যেটা কায়দাটা বললাম। রয়ের উপরে জাবার বা পেশ থাকলে তাকে পুর করে পড়তে হবে। হুম। আর রয়ের নিচে জেদ থাকলে রকে বারিক করে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, পুর বলতে আপনি কি বুঝেছেন? পুর করে পড়তে হবে সেটা কেমন করে? পুর বলতে কি বুঝেছেন? গোল করা, মানে মুখটাকে একটু গোল করে পড়তে হবে। হ্যাঁ, গোল করে পড়তে হবে, হ্যাঁ। হ্যাঁ। আর বারিক বলতে কি বুঝেছেন? যে বাইকটা আমি তখন মানে বলতে পারবো আচ্ছা না, যে হুজুর আচ্ছা। এই হ্যাঁ, মাথায় জয়েন্ট হলাম। বারিক অর্থাৎ মুখ না গোল করে, বুঝতে পেরেছেন? বুক না গোল করে, আচ্ছা। হ্যাঁ। পুর আচ্ছা। মানে গোল আর বারিক মানে গোল নয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, বারল ভাই আসেন। বারল লেখা রয়েছে, বারল ভাই বলেন। বারল ভাই আসেন। বারল ভাই, দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে একটা অপশন গিয়েছে, আনমিউট বলে লেখা লেখা রয়েছে। আনমিউট। বারল ভাই, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন আমার কথা বারল ভাই? শুনতে পাচ্ছেন বারল ভাই? বারল ভাই কথা বলেন। আপনি মোবাইলের স্ক্রিনে দাগ কাটছেন, এখানে কিতাবের উপরে দাগ আসছে, বিভিন্ন রকমের ডিজাইন আসছে, তারপরে আপনি এখন মিউট খুলছেন না, চুপ করে রয়েছেন। যাই হোক, আপনি পড়া দেখেন, দাগ কাটাকাটি করবেন না। আচ্ছা, আখতারুল গাজী ভাই আসেন। আখতারুল গাজী ভাই তারপরে পড়াটা পড়েন। আখতারুল গাজী ভাই পড়েন। আখতারুল গাজী ভাই, আখতারুল গাজী ভাই আসছেন না। আজহার ভাই আসেন। আজহার হোসেন ভাই, আপনি এই পড়াটা পড়েন। দ্বিতীয়টা হুজুর। হ্যাঁ, দ্বিতীয়টা।
ইয়া গইন জবর ইয়গ। হুম। র, গইন। র পেশ। র। র। র পেশ রু। রুর। রু। রুর। হ্যাঁ, ইয়াগ। র। র রুর। পেশ রুর। হ্যাঁ। ইয়গ। রুর। হ্যাঁ। কা জবর কা। কাফ ইয়গ জাবার রু। কা। কা। কাফ জবর কা। হুম। ইয়গ রুর কা। হ্যাঁ। রুবেল ভাই, আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, আপনি যে দাগ কাটছেন, যদি কিন্তু মানে দাগ কাটেন বেশি, তাহলে কিন্তু আমি আপনাকে বের করে দেবো এখান থেকে। দাগ কাটা বন্ধ করেন, তা নাহলে কিন্তু আমি, দেখেন এখানে সাইডে আপনি, রুবেল ভাই। হুম, বারেল, বারেল, রুবেল নয়, বারেল ভাই। পুরাই ডিস্টার্ব করবেন না। চলেন এখানে, এই যে রয়ের উপরে পেশ আছে, এটা রটা পুর হবে না বারিক হবে বলেন? পুর হবে হুজুর। হ্যাঁ, কেন? রয়ের উপর পেশ আর জবর থাকলে তাকে পুর করে পড়তে হবে। অর্থাৎ পুর অর্থাৎ কেমন করে, পুর অর্থাৎ কেমন করে পড়তে হবে? মোটা মোটা করে, গোল মুখ করে। মুখ গোল মুখ করে। হুম। মুখ মুখ গোল করে। হ্যাঁ। আর বারিক অর্থাৎ মুখ না গোল করে। ঠিক আছে, তাহলে এটা হলো ইয়াগ রুর কা। আচ্ছা, জুবায়ের আলী ভাই আসেন। জুবায়ের আলী ভাই, তারপরে পড়া পড়েন। জি হুজুর। এই পড়াটি পড়েন। বারিকের যে উদাহরণ রয়েছে, প্রথম পড়াটি পড়েন। ওয়াও জবর ওয়াও। আচ্ছা দেখেন, ওয়াও এর পরে একটা সাকিন রয়েছে, আর হামজা সাকিনওয়ালা আলিফ অক্ষরকে, জবর। শোনেন একটু, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে জি। ওয়াও লাম জাবার অল। ওয়াও লাম জবর ওয়াল। হ্যাঁ। কব জবর কা। কফ অল জাবার ক। কা। কফ জাবার ক। কব জবর ক। অল কা। হ্যাঁ। বা জবর বা। এটা রে বা রে নয়, রি। এটা বা অল নয়, এটা মিম জাবার মা। মিম জবর মা। রা জে রি। অল কামারি। অল কমাটা হয়ে যাচ্ছে অল কমারি। অল কামারি। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তাহলে এখানে রয়ের নিচে জের রয়েছে, রটা পুর হবে না বারিক হবে বলেন তো? বারিক হবে। মাশাআল্লাহ। বারিক অর্থাৎ মুখ না গোল করে পড়তে হবে। বারিক। মুখ না গোল করে পড়তে হবে। ঠিক আছে, একদম সহজ পড়া। আচ্ছা, কালাম ভাই আসেন। কালাম ভাই, এই পড়াটা পড়েন। হামজা লাম জাবার আল। হ্যাঁ। কফ। কফ আলিফ জাবার কফ। ক, কফ। কফ আলিফ জাবার ক, আলিফ মাদ্দা। কফ আলিফ জাবার ক। হুম। আল ক। আল ক। র জে রি। আল করি। হুম। আইন। আইন। আইন তা। আইন জাবার আ। আইন আইন জাবার আ। আল আল করিয়া। করিয়া। হা পেশ তা পেশ তু। আল করিয়াতু। রিয়া টান হয়ে যাচ্ছে, আল করিয়াতু। আল করিয়াতু। মাশাআল্লাহ। এখানে রয়ের নিচে জের এসেছে, রটা কি হবে? রটা বারিক হবে। মাশাআল্লাহ। তাহলে রয়ের নিচে জের থাকলে র বারিক হয়, আর রয়ের উপরে জাবার পেশ থাকলে? রকে পুর করে পড়তে হয়, পুরের হুম। পড়া মুখ গোল করে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তাহলে আমরা প্রথম নম্বর কায়দাটা বুঝতে পারলাম, রয়ের উপরে যাওয়ার পেশ থাকলে র পুর হবে, আর রয়ের নিচে জের থাকলে র বারিক হবে। অনুশীলন থেকে আমরা প্রত্যেকটা পড়ার চেষ্টা করলাম, এবং সুন্দর করে পড়তেও পারলাম। চলেন এবারে আমরা দ্বিতীয়টা দেখব। ওখানে ছিল ডাইরেক্ট রয়ের উপরে যাবার পেশ এবং জের। এখানে র সাকিনের পূর্বে।
র সাকিনের আগে যাবার পেশ হলে র পুর হবে। র সাকিন, সাকিন চিহ্ন আপনারা চেনেন তো? সাকিন, দেখেন এখানে সাকিন লেখা রয়েছে। এই র সাকিনের আগে যাবার পেশ হলে রটা পুর হবে। আর র সাকিনের আগে জের হলে, র সাকিনের আগে জের হলে র বারিক হবে। ওখানে ছিল ডাইরেক্ট রয়ের উপরে, এখানে র সাকিনের আগে। চলেন এবারে অনুশীলনের পরে আমরা পড়তে পড়তে পুরোটাই বুঝে নেব। মিজানুর আলম ভাই আপনি আসেন, মিজানুর আলম ভাই আপনি এটা পড়েন। মানজুর, মিজানুর নয়, মানজুর আলম ভাই, মানজুর আলম ভাই আপনি আসেন, চলেন। আওয়াজ আসছে না, হ্যাঁ এবার আসছে। হামজা, হামজা র, জাবার। হামজা র জাবার আর, আর হ্যাঁ, তিন, তিন আলিফ জাবার, এটা লাম, লাম সিন লাম জাবার তিন সাল। লাম জাবার সাল, তাহলে কি হলো? আর, সাল। আর সাল, আহ, নুন আলিফ জাবার না, টান হবে, আলিফ মাদ্দা, নুন আলিফ জাবার না। নুন আলিফ জাবার না, না বলে টান আর দেন। সাল, নুন আলিফ জাবার না, হ্যাঁ, আর সাল না, না বলে টান করতে হবে। আর সাল না, না। আর সাল না, হ্যাঁ সুন্দর হয়েছে। এখানে র সাকিন রয়েছে এবং র সাকিনের পূর্বে দেখেন জাবার রয়েছে, তাহলে এই রটা কি হবে, পুর হবে না বারিক হবে? পুরো হবে হুজুর, হ্যাঁ, পুর হবে। তাহলে মুখটাকে গোল করে পড়তে হবে। গোল করে করতে হবে, যেমন আরো, আরো। যেমন আর, আর নয়, আর বললে তাহলে বারিক হয়ে যাচ্ছে। আরো। আর, হ্যাঁ, মুখটা গোল করতে হবে, আরো আর, সালনা। আর সাল না, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে পড়াটা রাফিউল মন্ডল ভাই আপনি আসেন, আপনি এরপরে পড়াটা পড়েন। রাফিউল মন্ডল ভাই এটা পড়েন। কফ র পেশ, কুর। কফ র পেশ কুর, কুর। হ্যাঁ, হামজা নুন হামজা খাড়া জাবার পেশ, আ। হামজা খাড়া জবর আ, কুর আ। কুর আ, নুন পেশ, নুন, এটা দুপেশ হবে, দুপেশের পড়া এখন আপনাদের আসেনি, তো এখানে দুপেশ একটা চলে এসেছে। নুন দুপেশ নুন। নুন দু পেশ, নুন দু পেশ নুন। হ্যাঁ, কুর আ। আর কুর আ আ, নুন। আ কুর, আ কুর নুন, কুর আ নুন। কুর আ নুন, আরো একবার বানান করেন, কুর আ নুন। বানানটা করেন। কফ র পেশ কুর, হ্যাঁ, হামজা হামজা খাড়া জবর আ, টান কুর দিতে হবে। আ, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা খাড়া জাবার কুর আ। আ, হামজা খাড়া জবর আ, কুর আ, নুন দু পেশ নুন, হুম, কুর আ নুন, মাশাআল্লাহ। কুর আ নুন। আচ্ছা, এখানে এই যে র সাকিন রয়েছে, এটা পুর হবে না বারিক হবে, আমাদেরকে বুঝিয়ে বলেন। পুর হবে, কেন পুর হবে? মুখ গোল করে। বাড়ি হ্যাঁ, খাবে হুজুর? আচ্ছা বারিক যদি হয় তাহলে বারিক কেন হবে বলেন? বারেক যদি হয় গালটা ছোট করে পড়তে হবে। না না, কায়দাটা জিজ্ঞাসা করছি যে এখানে পুর যদি হয় তো পুর কেন হবে, আর বারিক যদি হয় তো বারিক কেন হবে, কায়দাটা বলেন। ওটা তো পুর পড়ার নিয়ম হলো মুখটা গোল করে পড়তে হয়, বারিক পড়ার নিয়ম হলো মুখটাকে না গোল করে পড়তে হয়। জি, হুম। আচ্ছা শুনে নেন ভালো করে আপনি, বলেন জি। আজহার হোসেন ভাই আপনি বলেন, বলেন।
র সাকিনের ডান দিকে পেশ আছে তাই পুর করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন আমাদের দ্বিতীয় কায়দা হুম। ছিল র সাকিনের পূর্বে যাবার আর পেশ হলে পুর করে পড়তে হয়। তো এখানে পেশ এসেছে তাই পুর করে পড়তে হবে। আচ্ছা, বারিক কখন হবে? জি। র সাকিনের যখন নিচে জের জের হলে, আসবে। র সাকিনের নিচে জের নয়, হলে র সাকিনের ডান দিকে যখন জের আসবে, ডান দিকে হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ, জের আসবে তখন পুর তখন করে পড়তে হবে, পুর নয়, তখন বারিক হবে। বারিক করে বারিক পড়তে হবে। হবে। হুম, র সাকিনের ডান দিকে যাবার পেশ হলে র পুর হবে, আর র সাকিনের ডান দিকে জের হলে র বারিক হবে। মাথায় সুন্দর র করে বারিক হবে। একদম সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, সুন্দর পড়েছেন। চলেন হুম। এবারে শফিকুল ভাই, আপনি আসেন। জি হুজুর। শফিকুল ভাই, তারপরে পড়াটা পড়েন, এই পড়াটা। মিম মিম নুন পেশ নু। এখানে অক্ষরের টানটা কিন্তু আপনার হলো না। মিম নুন পেশ মুন। মিম মুন, নুন মিম নুন পেশ নুন। নুন নয়, মুন। মুন। মিম নুন পেশ মুন। হ্যাঁ, হা যাবার হা। হা যাবার হা। মুন হা। মুন হা। হ্যাঁ, মিম নুন যে এটা র। মিম মি, মিম মিম র র জের মির। মিম নুন নুন হা মির। মিম মুন, নুন হা মিম হ্যাঁ মুন হা মির। নুন হা মিম মির মির। মিন মিম র জের মির। মিম র নুন জের মিন। দেখেন এখানে নুন নেই, মিম রয়েছে একটা আর একটা র রয়েছে, তাহলে মিম র জের মির। মিন মিম র জের মিন। মিন নয়, মির। মিন দেখেন, আহ, বানান করার পরে উচ্চারণ যেটা করতে হবে সেটা যেন বানানের সঙ্গে মানে সম্পর্ক থাকে। এখানে মিম জি রজের মিন বললে তাহলে নুনের সঙ্গে সম্পর্ক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? মিম জি রজের মির। মির, এই র আসছে তো মিম রয়ের সঙ্গে সম্পর্ক। মিম র জের মিন। হ্যাঁ, মির। তাহলে এখানে কি হলো? মুন হামির। মুন হা মিন। মাশাআল্লাহ। এখানে রটা পুর হবে না বারিক হবে বলেন? র পুর হবে হুজুর। পুর কেন হবে? পুর রয়ের উপরে সাকিম আছে, পেশ আছে, তার সাকিম আছে, তার জন্য পুর হবে। না, তাহলে কায়দা আপনি বুঝতে পারেননি। র সাকিনের ডান দিকে জের এসেছে তাই রকে বারিক করে জি পড়তে হবে। জি জি। হুম। র দ্বিতীয় নম্বর। সাকিমের হুম, ডান দিকে। র ডান দিকে জের এসছে তাই বারিক করে পড়তে হবে। মাশাআল্লাহ, দেখেন র সাকিনের ডান দিকে জাবার পেশ হলে র পুর হবে, আর র সাকিনের ডান দিকে জের হলে র বারিক হবে। একদম সোজা কায়দা। আচ্ছা। চলেন, র সাকিনের যে তৃতীয় নম্বর একটা কায়দা রয়েছে সেটা আমরা এবারে পড়ে নেব। র সাকিনের পূর্বে জের, অর্থাৎ র সাকিনের ডান দিকে জের, পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর। পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে পুর হবে। তাহলে র সাকিনের আগে জের থাকলে রটা তো বারিক হওয়ার কথা ছিল। রটা কি হওয়ার কথা ছিল? র সাকিনের আগে জের হলে র বারিক হওয়ার কথা ছিল। কিন্তু জি পরে এই 7টা অক্ষরের মধ্যে থেকে একটা অক্ষর চলে এসেছে, সে বারিক হওয়ার জায়গায় ঘুরে কি হয়ে যাচ্ছে? পুর হয়ে যাচ্ছে। পুর তাহলে হয়ে গেছে। এই 7টা অক্ষর কি করছে? 7টা অক্ষর এসে এর বারিক হওয়া থেকে বাধা দিয়ে পুর করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে এই 7টা অক্ষরকে মুখস্থ করা আমাদের দরকার আছে না নেই? দরকার আছে। আছে তাহলে জি। হ্যাঁ, তাহলে চলেন এরা মুখস্থ করে ফেলি। হুরুফে মুস্তালিয়া 7টি: খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। হুরুফে মুস্তালিয়া 7টি: খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। খ, সদ, দদ,
দেখবেন না, শুধু দেখলে মুখস্থ হয়ে যাবে না, পড়তে হবে বারবার, একদম বাচ্চাদের মতো পড়তে হবে। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। চলেন এবারে আমরা অনুশীলন থেকে পড়ে ফেলবো। যে সমস্ত ভাইদের মুখস্থ হয়ে গিয়েছে ভালো, এবং যে সমস্ত ভাইদের মুখস্থ হয়নি আপনারা মুখস্থ করে ফেলবেন। হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর। এই অক্ষর যদি র সাকিনের পরে আসে আর যদি আগে জের থাকে, তাহলে রটা কি হবে, পুর করে পড়তে হবে। র সাকিনের ডান দিকে জের, রটা বারিক হওয়ার কথা ছিল। পরে হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর চলে এসেছে, তাই রটা বারিক হওয়া থেকে বন্ধ হয়ে গিয়ে পুর হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এখানে দেখেন, র সাকিনের ডান দিকে জের এসেছে, র সাকিনের ডান দিকে জের এসেছে। এই রটা কি ছিল, এই রটা বারিক হওয়ার কথা ছিল, কিন্তু পরে একটা অক্ষর চলে এসেছে, সেটা হলো সদ, হরুফে মুস্তালিয়ার অক্ষর। হরুফে মুস্তালিয়ার অক্ষর সদ চলে এসেছে, তাই রটা আর বারিক হবে না, রটা এবার কি হবে, পুর হবে। বলেন কালাম ভাই, বুঝতে পেরেছেন? কালাম ভাই বুঝতে পেরেছেন? চেষ্টা করতে হবে। এখনো চেষ্টা করছেন? সহজ তো, দেখেন। মিম র সাকিনের, এটা বলেন কায়দাটা বলেন, র সাকিনের পরে জের এসেছে। র সাকিনের পরে জের পরে এসেছে। পরে নয়, র সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে। র সাকিনের ডান দিকে জের এসেছে। এবং পরে, আগে সোয়াদ আসার কারণে হ্যাঁ, এবং পরে হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে সদ আসার কারণে, এবং পরে হুরুফের মুস্তা মুস্তালিয়ার মুস্তালিয়ার 7টি অক্ষরের মুস্তালিয়ার মধ্যে থেকে, সাতটি অক্ষরের মধ্য থেকে একটি অক্ষর আসার কারণে হুম, আহ, রটা পুর হবে। পুর হবে, রটা পুর হবে। মাশাআল্লাহ, রটা সুন্দর বলে, সুন্দর তারিখের বলেছেন। থেকে পুর হবে। মাশাআল্লাহ, ঠিক আছে কালাম ভাই, দেখেন পড়াটা। সোহান ভাই আসেন, সোহান ভাই এই পড়াটা পড়েন। মিম, র, জের, মির, হুম। সোয়াদ, হামজা, জবর, সা, আচ্ছা, এটা হামজা মির, হবে না, সা। এটা কিন্তু আলিফ রয়েছে, দেখেছেন? না, আলিফটাকে কি হামজা বলবো না এই টাইমে? আলিফ হামজা তখনই হবে যখন আলিফের উপরে জাবার, জের, পেশ কিংবা সাকিন লাগবে, তখন আলিফটা হামজা হবে। দেখেন এখানে আলিফটা একদম ফাঁকা রয়েছে, তাহলে আলিফ বলতে হবে। আহ, সদ, সোয়াদ, আলিফ আলিফ, জাবার স, জবর, সা। এটা আলিফ এটা মাদ্দা টান দিয়ে বলতে হবে, আলিফ মাদ্দা টান দিয়ে বলেন। সোয়াদ, আলিফ, সা, দাল, আলিফ, জবর, দা, হুম। মির, সাদা। হ্যাঁ, স, দা দুটো একই টান হবে। মের, মের এখানে মুখ গোল করে বলতে হবে, মের, স, দা। মির, সাদা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, এখানে এই পড়াটি জুবায়ের আলী ভাই, আপনি কি এসেছেন? আপনাকে এর আগে একবার ডাকা হয়েছিল। জি জুবায়ের, হুজুর। হ্যাঁ, এর আগে আপনাকে একবার ডাকা হয়েছিল। আপনি এই পড়াটা পড়েন। কাপ, রজের কি, কির, এটা কি, অক্ষরটা কি বললেন? সরি, কফ, হ্যাঁ, অক্ষরের টানটা দিতে হবে, কফ, কফ, র, কফ, জের, কির। রজের কির, হুম। ত, আলিফ জবর ত, এখানে ত, বানানটা হবে, আলিফ সিন হ্যাঁ, জবর তস। তস, মাশাআল্লাহ, প্রত্যেকে দেখে নিয়েছেন। ত, আলিফ সিন জাবার আলিফ সিন জবর তস, তস, কিরতস। কির তস, মাশাআল্লাহ। আচ্ছা, ফা, রাজের ফি, ফির, ফির। ফির, কফ, হা জবর কহ, মাশাআল্লাহ, ফির কহ, খুব সুন্দর পড়েছেন। ফির কহ। দেখেন ফির এখানে কহ। র সাকিনের ডান দিকে জের এসেছে এবং পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কফ এসেছে, তাই হুম, রকে পুর করে পড়তে হবে। উত্তর করতে হবে। ঠিক আছে। এবার এখানে দেখেন কয়েকটি প্রশ্নমালা রয়েছে, প্রশ্নমালাটা প্রশ্ন। পড়িয়ে দিলে আপনাদের এই পড়াটি হয়ে যাবে। দেখেন,
র কখন পুর হয় এবং কখন বারিক হয়, কে গুছিয়ে বলতে পারবেন? র তিনটি কায়দার মধ্যে থেকে নিয়ে র কখন পুর হয় আর কখন বারিক হয়, কে গুছিয়ে বলতে পারবেন? আচ্ছা, সোহান ভাই আপনি হাত তুলেছেন, আপনি বলেন, গুছিয়ে বলেন। র র এর উপরে র এর ডান দিকে যাবার থাকলে তাকে রয়ের র এর উপরে, প্রথমে র রয়ের এর উপরেটা ডান বলেন। দিকে যাব র এর উপরে হুম। যাবার অথবা পেশ থাকলে হুম। তখন র পুর হবে। হুম। এবং র এর নিচে র র এর সাকিনের পূর্বে। র সাকিনের ডান দিকে র সাকিনের ডান দিকে জের থাকলে যে নয়, যাবার র পেশ বাড়ি থাকলে। হবে। যাওয়ার পেশ থাকবে তখন র পুর হবে। হ্যাঁ, পুর কটা আগে বলেন। র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ থাকলে র পুর হবে। হুম। তারপরে এবং র র সাকিনের ডান নিচে যদি জের থাকে তাহলে র বারিক হবে। প্রথমে পুরগুলোকে বলে দিয়ে তারপরে বারিকগুলোকে বলতে হবে। এখন পুরের একটা বাকি রয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একবার বলে দিচ্ছি, আপনারা শুনে নেন, আপনাদের এখন একটু কাঁচা রয়েছে, ভালো করে শুনে নেন। রয়ের উপরে জাবার পেশ হলে রপুর হবে। র সাকিনের ডান দিকে যাবার পেশ হলে রপুর হবে। র সাকিনের ডান দিকে জের পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর হলে রপুর হবে। তাহলে তিনটে অবস্থায় রপুর হচ্ছে। এবারে আমরা পড়ব র কখন বারিক হবে। রয়ের নিচেই জের হলে র বারিক হবে। র সাকিনের ডান দিকের অক্ষরে জের হলে র বারিক হবে। দুটো অবস্থায় র বারিক হবে। বুঝতে পেরেছেন কি পারেননি বলেন? আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন। এখানে দেখেন একটা শব্দ রয়েছে অসবির। এখানে এই রটা পুর হবে নাকি বারিক হবে? এই রটা পুর হবে নাকি বারিক হবে? রাফিউল ভাই আপনি বলেন, এই রটা পুর হবে নাকি বারিক হবে? রাফিউল ভাই বলেন। এটা হয়ে যায়। হ্যাঁ, একটু পরিষ্কার করে জোরে বলেন। রটি বারিক হবে, কারণ কি? কারণ হরফে র সাকিনের ডান দিকে জের এসছে। মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলেছেন। র সাকিনের ডান দিকে জের এসেছে, এই রটি তাই বারিক করে পড়তে হবে। সুন্দর হয়েছে। বারিক করে। ঠিক আছে, এবারে আপনাদের শেষের প্রশ্নটা দেখেন। 1 থেকে নিয়ে 6 নম্বর মাখরাজ পর্যন্ত অনুশীলন করতে বলা হয়েছে, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত আপনাদের মানে মুখস্থ হয়ে গিয়েছিল, তো সেটাকে আপনাদের আবার পড়তে বলা হচ্ছে। 1 নম্বরে রয়েছে হামজা হা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। 2 নম্বরে আইন হা, আইন হা এটা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। এগুলো আপনারা মুখস্থ করেছেন। আর 3 নম্বরে রয়েছে গইন খ, এটা কণ্ঠনালীর একদম শেষ থেকে উচ্চারিত হয়। আর 4র্থ নম্বর মাখরাজ যেটা রয়েছে সেটা হলো কফ, 2 নোক্তাওয়ালা কফ। 2 নোক্তাওয়ালা কফ কোথা থেকে উচ্চারিত হয়? জিভের গোড়া, আমাদের যে জিভ রয়েছে, এই জিভের গোড়াটা ওই সোজা উপরের তালুর সাথে লাগিয়ে, জিভের গোড়াটা ওই সোজা উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ হয়। যেমন আক, ইক, উক, আক, ইক, উক, ক, কি, কু। বুঝতে পেরেছেন? আচ্ছা, 5 নম্বর মাখরাজটা কি ছিল? 5 নম্বর মাখরাজ ছিল লামের মতো দেখতে, মধ্যখান পেঁচানো, এটা হলো কাফ। বুঝতে পেরেছেন? এই কাফের মাখরাজটা কিন্তু কফের একদম কাছাকাছি। কফ যেখান থেকে উচ্চারিত হয় তার একটু আগে বাড়িয়ে, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে ওই সোজা উপরের তালুর সাথে লাগিয়ে কাফ উচ্চারিত হয়। যেমন আক, ইক, উক, আক, ইক, উক। তাহলে জিভের গোড়া থেকে একটু একটু সরে আসছে। তারপরে দেখেন জিম শিন ইয়া, জিম শিন ইয়াটা দেখেন একেবারে জিভের মাঝখানে চলে এসেছে। কফটা ছিল জিভের গোড়ায়, কাফটা ছিল তার থেকে একটু আগে, আর জিম শিন ইয়া একেবারে জিভের মাঝখানে চলে এসেছে। বুঝতে পেরেছেন? তার পরের অক্ষরগুলো দেখবেন জিভের আগায় পর্যন্ত চলে আসবে। তো এখানে জিম শিন ইয়া এই 3টি অক্ষর জিভের একেবারে মাঝখান থেকে উচ্চারিত হয়। জিভের মাঝখান ওই সোজা উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। যেমন আজ, ইজ, উজ, আশ, ইস, উস, আই, ই, ইয়া। বুঝতে পেরেছেন? এগুলো মুখস্থ করতে হবে প্লাস প্র্যাকটিস করতে হবে।
ঠিক আছে, তাহলে পড়ার মধ্যে যদি কারোর কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে এখনই বলেন। আমি আপনাদের আহ, কোন জায়গায় বুঝতে পারেননি বলেন, আমি সেখান থেকে আপনাদেরকে ঠিক করে দেবো। বলেন কোন জায়গাটা বুঝতে পারেননি। আচ্ছা, সোহান ভাই বলেন, বলেন বুঝতে পেরেছেন বলছি পড়া? কি তো, হুম। এই পুরের ওপরে যে অক্ষরটা আছে না, হ্যাঁ, মানে প্রথমে হামজা কোনো একটা অক্ষর আছে, র কিংবা কোনো একটা অক্ষর আছে, হ্যাঁ, হ্যাঁ। তার উপরে আলিফ মাদ্রা আছে, তার উপরে সাকিনের উপরে কোনো মতলব সিনের উপরে একটা সাকিন এসেছে, হ্যাঁ। কোন পড়াটা এবার বলেন? মধ্যেকার আলিফ হ্যাঁ, এটা। পড়াটা পড়াটা উপরে তো দেখলাম, হ্যাঁ, এটা হবে, এটাও হবে। হ্যাঁ, মানে মিডিলে যে আলিফ মাদ্রাটা আছে, আলিফটাকে কি ধরতে হবে নাকি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। তো এখানে ত, আলিফ, সিন, এখানে এই আলিফটা পড়তে হবে কি হবে না, এইটার বিষয়। তারপর এখানে আরেকটা দেখছিলাম, এখানে ওই আহ, উপরে, হ্যাঁ, উপরে একটা আছে, এখানে এই ওয়াও এটা লাম যাবার অল। এখানে সুন্দর হ্যাঁ, প্রশ্ন করেছেন, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে হবে। দেখেন, এখানে ওয়াও রয়েছে, আলিফ রয়েছে, তারপরে লাম রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এখানে একটা কায়দা মনে রাখেন, যদি কোনো শব্দ, এটাকে পুরো এই পুরোটাকে শব্দ বলা হয়, যদি কোনো হ্যাঁ, শব্দের বীজখানে, যদি কোনো শব্দের বীজখানে সাকিন থাকে, তাহলে সেই সাকিনটা তার ডান দিকের হারাকাত ওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ এই আলিফটা আহ, বাদ চলে যাবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ এই আলিফটা বাদ চলে যাবে। বাদ চলে যাবে। মানে প্রথমে যে অক্ষরটা হারাকাতের অক্ষরের সাথে থাকবে সেটাকে তার দ্বিতীয় অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, সে মিডিলে আলিফ থাকলে। হ্যাঁ, হ্যাঁ, এই সাকিনওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো মাঝখানের এই আলিফটা বাদ যাবে যদি এটা শব্দের মাঝখানে হয়, যদি এটা শব্দের মাঝখানে হয়। মাঝখানে হয়। আর দেখেন, এখানে শব্দের একেবারে শেষে এসেছে সাকিনটা, হ্যাঁ, দেখেছেন? শব্দের শেষে এসেছে সাকিনটা, তাহলে এখানে এই আলিফটাকে পড়তে হবে, বুঝতে পেরেছেন? মানে তো আলিফ সিন করে এটা হ্যাঁ, মানে আলিফটাকে ধরতে হবে। হ্যাঁ, আলিফটাকে ধরে আলিফ মাদ্দা করতে হবে। ত, আলিফ, সিন জাবার ত, আহ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হুম। এরপরেও যদি এইসবের কায়দা আসছে সামনে, তো এটা এখানে বুঝে নেন একটু। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লাসটি দেওয়ার পর্ব শেষ হলো। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে আমি পিছনের পড়াটা নিয়ে নেব।